30 কেজি গরুর মাংস রান্না করব। প্রথমে পরিমাণ মতন আদা থেতো করে নিচ্ছি সুন্দরভাবে হামানদিস্তা দিয়ে। তারপরে পরিমাণ মতন রসুন থেতো করে নেব। সুন্দরভাবে রসুনগুলো থেতো করে নিচ্ছি। নেওয়ার পরে পেঁয়াজগুলো সুন্দরভাবে কুচিয়ে নেব পরিমাণ মতন। তারপরে গরম মশলা পরিমাণ মতন, মাংসের মশলা, হলুদ, মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। ধোয়ার পরে হাঁড়ি সুন্দরভাবে বসায় দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি যখন গরুর মাংস রান্না করি এইভাবে রান্না করি। তেলটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দরভাবে কষায় নিয়ে আপনার পরিমাণ মতন রসুন দিয়ে দিলাম। রসুনটা সুন্দরভাবে কষাই নেব। নেওয়ার পরে পরিমাণ মতন আদা দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতন আদা দিলাম। 30 কেজি গরুর মাংস রান্না করছি আমি সুন্দরভাবে মশলাগুলো কষাই নিয়ে। গরম মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এই যে সুন্দরভাবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন ধোয়া মাংসগুলো সুন্দরভাবে দিয়ে দেব। মাংসটা ধুয়ে দিলাম সুন্দরভাবে। তাই এই দেখেন মাংস সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে পরিমাণ মতন ঝালের গুঁড়া দিয়ে দেব। আমি যখন গরুর মাংস রান্না করি এইভাবে রান্না করি। সুন্দরভাবে ঝালের গুঁড়াটা দিয়ে মাংসগুলো সুন্দরভাবে মিক্স করে নেব। সুন্দরভাবে মাখাই নিয়ে মাংসটা ঢেকে রাখবো। আপনাদের যদি ভিডিও দেখে ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। মাংসটা সুন্দরভাবে মাখাই নিয়ে আপনার ঢেকে রাখবো। ঢাকার পরে কিছুক্ষণ পরে আপনার মাংসটা আবার নাড়াচাড়া করব। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতন আপনার হলুদ দিয়ে দেব। এই যে মাংসটা সুন্দরভাবে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পরে যখন হাফ সিদ্ধ হয়ে যায় তখন আমরা মাংসটা সুন্দরভাবে নাড়াচাড়া করি। এই যে আপনার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে হলুদ দিয়ে নাড়াচাড়া করব। দেখেন মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এইবারটা আপনার পার্সোনাল মশলা আছে সেগুলো দেব সুন্দরভাবে। এই যে আপনার পার্সোনাল মশলাগুলো দেওয়া হলো। সুন্দরভাবে নাড়াচাড়া করে মাংসটা ঢেকে রাখবো। ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।